এই ক্ষেতগুলি করার পিছনে শখ করে, কিন্তু এইগুলোর তো বহুত ব্যয়বহুল। শশা ইনশাল্লাহ ভালো ফল দিচ্ছে। এই শশা বাবা, এখানে আপনি হচ্ছে যে এটা এটা কি জাত করেছেন, কি জাত করছেন? এইটা জাতটা তো আমার নাম বলা কষ্ট। হ্যাঁ, জাত নাম বলা কষ্ট আছে। মানে শশা কি আপনি তুলছেন? কালকে তুলছি। তুলছেন? জি। কেমন ওই আমার এইটা আশা করি টন মানে এই শতাংশ প্রতি 25 মনের এটা ছিল। তা গাছ আল্লাহ দোয়ায় যেভাবে আছে তাতে আমি 20-22 মন আল্লাহ দোয়ায়, যদি কোনো বিপদ আপদ না দেয় তাতে আমি শতাংশতে 20-22 মন তুলবো, এই আশা করতেছি। এই যে আপনি যে এই যে এরকম করে দড়ি দিয়ে তার দিয়ে খুঁটি দিয়ে করছেন, এই প্রযুক্তিটা কোথায় থেকে শিখলেন? এইটা আমরা ওই যে কৃষি অফিসেও বলছে, তারপরে আমরা আইসে হাতে ধরে দেখাই দিছে। আমরা আগে হলো বাড়ি মাছা দিতাম উপরে, কৃষি অফিসে দেখাই দিছে যে এইভাবে করলে পরে আপনাকে ওই হবে। আমাকে এইটা হলো 2টা লাভ স্যার। এইটা এখন যে লেবারটা খরচ গেছে, আর যদি আমি বাড়ি মাছা দেই তাহলে এই গাছ হলো আমার এক একটা করে টেনে টেনে নামাইতে হবে। এখন আমি এইটা অন টাইম দিছি, আমার এই পুরো খেতে ধরেন 10,000 টাকার সুতে গেছে, লিভার গেছে। এখন আমার আবার 2,000 টাকা হইলে লিভার হইলে আমি এইটা কাটিং করে আবর্জনা নিয়ে যেতে পারবো। আর ওই সময় হলো এই যে থেকে গেলি আমার ওই জমিটা আবার নষ্ট হয়ে যাবে। আমি এইটা এই বেডটা করার পরে আমি এইটাই 2টা ফসল পাবো, এই একটা সারে, আর দ্বিতীয় কোনো খাদ্য দেওয়া লাগবে না। এইটা হওয়ার পরে এই জায়গা আমি আল্লাহ যদি বাঁচায় রেখে আবারও এই লতা জাতীয় যে কোনো এক ধরনের সবজি দিব, যেটা দিই সেটাই আমার এই জায়গা। আচ্ছা, এই যে শশা করছেন, শশা তো ধরেন 2 মাসের মধ্যে উঠে যাবে। হ্যাঁ, 2 মাসের, এইটা 1.5 মাসের ফসল। 1.5 মাসের ফসল। আচ্ছা, এরপরে শশা করার পরে কি করবেন? এরপরে এই খেতে আমি আপাতত আবারও একটা শশা করবো। শশা করবো 2 বার হয় না লতা জাতীয়, কিন্তু আমি ওইভাবে যা লাগবে মাটিতে সেটা আমার এই কৃষি অফিসে একটা দিছে, বুদ্ধি দিছে যে এই দেন আপনি মাটিতে, আমার মাটি নষ্ট হবে না। আমি সেই জন্যই এই 2 বার করার জন্য এটার ভিতরে মেডিসিন দিই, আর দ্বিতীয়বার কোনো কিছু। শশার এখন কেমন দাম? এই যে শশার দাম হলো ওঠে বাড়ে, কিন্তু এই সপ্তাহে যে দাম আছে আল্লাহ যদি রহমত করে যায়, এই দামটা যদি এই সপ্তাহের দামটা আমার থাকে 1 সপ্তাহ, তো 1 সপ্তাহে আমি এই খেতে লাভবান। আর যদি দাম পড়ে যায় তাহলে শশা তো এখন বাজারে ধরেন ওই যে 30 টাকা কেজি। না, 30 টাকা নাই স্যার, 50 টাকা। আমরাই তো 1400 টাকা করে। আপনার হচ্ছে যে পাইকারি 1400 টাকা, 35 টাকা তো আমি বেচছি। আচ্ছা আচ্ছা, এই নগদ আজকে। আচ্ছা, আপনার কাছে আরেকটু শুনি, এই যে ফুলগুলো, জি, এই যে ফুলে এই যে আমরা তো অনেক সময় কি হাত পরাগায়নের কথা বলি, না না ফুল ছোঁয়ানো, পুরুষ ফুল দিয়ে এইটা সম্ভব করা লাগে না, এটা করা লাগে না আপনার? হ্যাঁ, এইটা আমাদের দ্বারা ওই যে হাত পরাগানের কথা বলেন, এইটা হলো ছোট খাটো যদি হয় ক্ষেত হয়, সেইটা হলো সম্ভব। এই ক্ষেতটা আছে আমার হলো 54%। আচ্ছা আচ্ছা, এনে আমার কয়টা লিভার জায়গা, এই নেটটা টানানে 5টা লিভার লাগে স্যার। আচ্ছা, এবার এইটা সম্ভব নেই। এবার আমাকে বলেন, এই যে যতগুলো ফুল আছে সবগুলোই কি শশা ধরে? সবগুলোই শশা ধরে না, এই কৃষি অফিসেতে কিছু কিছু মেডিসিন আছে। কি মেডিসিন দেন? এইটা হলো এইগুলোর নাম আমার ওই যে আমি আপনার কাছে দেখে নেবানি। আচ্ছা, মৌমাছি দেখলাম। মৌমাছি আছে, আছে স্যার, মৌমাছি আছে, মৌমাছি আছে। এই যে একটা এদিকে আসেন, একটু ক্লোজলি নেন। এই যে একটা ধরেন ফুল, এই যে চলেন দেখি সামনে থেকে। এই যে পাশে আরেকটা ফুল আছে, দেখেন। কতগুলি এগুলো আপনি দেখো লাগছেন, সেটা যদি আপনি দেখেন। এইটা হলো দেখেন, এই পাশে আসেন। এতে কতদিন আগে বীজ দিছেন? এইটার বীজ এই যে আমার 31 দিন। বীজ দিছি না, কীটনাশক দিছি 4-5 দিন আগে। 4-5 দিন হলো না? আচ্ছা, এটা হচ্ছে যে বীজ দেওয়ার পরে আমরা বলছি যে মিনিমাম 15 দিনের আগে ইয়ে করা যায় না। এখন শশা তো এটা তো বড় হয়ে গেলে তখন তার রাখা যায় না। এইটা ফসল আপনাদের প্রযুক্তি ঠিক আছে, এটা হলো আপনারা যে কথা বলতেছেন সেইভাবে যদি কৃষকে করে যে 15 দিনের আগে খাওয়া যাবে না। আমার হলো কালকে ওষুধ দিচ্ছে, আজকে যদি ওষুধ না দেয়, এই দেখেন এটা সাদা মাছি আছে, যেটা শশা গাছের মেন পোকা। এই যে সাদা মাছি উড়ে যায়, এগুলো দেখা যায় না, বুঝছেন? এই সাদা মাছিতে আমার এই আগাগুলোর চিকুন করে ফেলাবি। আমার এই দেখেন এই যে উড়ে গেল, দেখছেন? এই যে সাদা মাছি, এটার নাম হলো সাদা মাছি। এই মাছিটা সহি পাওয়া যায় না, কিন্তু এই মাছিটা সবচেয়ে এই যে এই জুলগুলোর জন্য, এই লতা জাতীয় সবজির জন্য এই হলো বড় ক্ষতিকর। ওর জন্য আমার তো এই যে 500 গ্রাম ওষুধ কিনছি 1900 টাকা দিয়ে। আচ্ছা,
আচ্ছা আমরা ফিরামেন্ট ওদিকে হবে যাবো। ওইটা মানে না, আসেন, আমরা ফিরামেন্ট ওদিকে হবে যাবো। ওইটা মানে না, মাসুম, ফিরামেন্ট হবে মানে লাল ব্যাক পোক। করি, আসেন আমি একদিন সময় করে নিয়ে আসবানি আপনার এদিকে, এই দিক দিয়ে বেরেন। ও দিক দিয়ে চলেন, ওদিক দিয়ে বের হয়ে যাই।